আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বছর ঘুরে আসলো হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা আসলেই আমার সেই ঐতিহাসিক ব্যাখ্যার কথা মনে পড়ে যায়। ঐতিহাসিক ব্যাখ্যা হচ্ছে পবিত্র কোরআনের একটি আয়াতের একজন ঐতিহাসিক ব্যক্তি এইভাবে ব্যাখ্যা দিয়েছে যে লাকুম দিন হুকুম আলিয়া দিন, অর্থ হচ্ছে মানে উনি ব্যাখ্যা দিয়েছে এইভাবে যে ধর্ম যার যার উৎসব হচ্ছে সবার। শুধু উনিই না, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয় এবং যেই নেতারা সক্রিয় ভূমিকা পালন করতেছে এবং আগামীতে যারা বাংলাদেশের অভিভাবক বা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাচ্ছে বা যাচ্ছে, তারাও এইভাবে ব্যাখ্যা দিচ্ছে যে ধর্ম যার যার উৎসব হচ্ছে সবার। অর্থাৎ তারা ধর্মনিরপেক্ষতার মাধ্যমে তাদের জনপ্রিয়তা অর্জন করছে। এতে তাদের ইমানের 12টা বাজুক বা তার যাই হোক, তার যায় আসে না। দেখেন, ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার যার উৎসব তার এটা বোঝার জন্য আপনাকে বিশাল বড় মুহাদ্দিসের কাছে যাওয়ার প্রয়োজন নাই, বিশাল বড় জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। শুধু বিশেষ কিছু জিনিস আপনি বুঝতেই হবে। প্রথম কথা হচ্ছে আমাদের ধর্মেতে দেখেন, আমাদের ধর্মে হচ্ছে বড় বড় যে উৎসবগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দুটো ঈদ। তো আমরা দুটো ঈদে কী করি? আমরা দুটো ঈদে আমাদের উৎসবে যেই আয়োজনগুলো করি বা যেই আনন্দগুলো করি সবই হচ্ছে ইবাদত। কীরকম? আমরা চাঁদ দেখি একসাথে, এটাও ইবাদত। আমরা সকালে নামাজের জন্য গোসল করি, এটাও ইবাদত। আমরা নামাজ পড়তে যাই, মানে রাস্তার ডান দিক দিয়ে নামাজ পড়তে যাই, এটাও ইবাদত। আমরা নামাজে ঢুকি, নামাজ পড়ি, এটাও ইবাদত। নামাজের পরে খুতবা শুনি, এটাও ইবাদত। মোসাফা করি, কোলাকুলি করি, এটাও ইবাদত। তারপরে বাইরে এসে সবাইকে ঈদ বোনাস দিই, এটাও ইবাদত। বাসায় এসে মিষ্টি মুখ করি, এটাও ইবাদত। একজনের বাড়ি আরেকজনের দাওয়াত দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করা, এটাও একটা ইবাদত। এবং ওই কোরবানির ঈদে যে আমরা কোরবানি করি, পশু জবাই করি, এটাও একটা ইবাদত। তাহলে আমার ইবাদত, আমার যে উৎসবের যে আনন্দ করি সবই ইবাদত। তাইলে অন্য ধর্মের যে ভাই আছে, তারা কিভাবে আমার ধর্মের আনন্দ বা উৎসবে জড়িত হবে? তারা কি আমার ইবাদত করবে? তাইলে তো তাদের ধর্মে তো তারা থাকবে না আমার ইবাদতগুলো করলে। তারা কি আমার সাথে নামাজ নামাজ পড়তে ঢুকবে? বা তারা কি আমার সাথে পশু জবাই করার মাধ্যমে খাবার খাবে, এরকম কিছু? এগুলো তো সবই ইবাদত। আপনি মনে করেন যে বক্স এনে বাজাইলো, পোলাপানে রাত্র 3টা 4টে পর্যন্ত বক্স বাজাইলে, এটা কি আনন্দ? ইসলাম ধর্মে এটা কি আনন্দ? এটা তো কোনো হাদিস কোরআনেই নেই। তাহলে আপনি এটা বোঝার জন্য তো আপনাকে অত পাণ্ডিত্য অর্জন করতে হবে না। আবার